আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো অলরেডি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল বা চূড়ান্ত সাজেশন দেব। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যেহেতু টোটাল ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের 100 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে, 60 মার্ক হচ্ছে তোমাদের গ্রামার অংশ আর 40 মার্ক হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। তো গ্রামার অংশ তোমরা কোনগুলো পড়বে এটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেই, কারণ গ্রামার অংশ এমন একটা অংশ যেটা তুমি মুখস্থ করে কখনো কমন পাবা না। এই জন্য কীভাবে কী করতে হবে টোটালি আমি ভিডিও শেষের দিকে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মঞ্চ সহকারে দেখো। তো 40 মার্কের মধ্যে প্রথম থাকবে তোমাদের সিবি থাকবে বা কভার লেটার, এখানে থাকবে 8 মার্ক। একই সঙ্গে তোমাদের 13 নম্বর থাকবে ফর্মাল লেটার্স, কমপ্লেন লেটার বা নোটিশ। এই তিনটার থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। হয়তো কারো বোর্ডে হয়তো ফর্মাল লেটার আসবে, কারো বোর্ডে হয়তো কমপ্লেন লেটার আসবে, কারো বোর্ডে হয়তো নোটিশ আসবে। এই তিনটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এখন কোন বোর্ডে কোনটা আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই জন্য ফর্মাল লেটারও পড়তে হবে, কমপ্লেন লেটার পড়তে হবে, নোটিশও পড়তে হবে। একই সঙ্গে 14 নম্বর তোমাদের থাকবে প্যারাগ্রাফ থাকবে, লিস্টিং, নেটিং, একই সঙ্গে কম্পারিশন, কন্ট্রাস্ট, কস্ট অ্যান্ড ইফেক্ট, এবং 15 নম্বর থাকবে কম্পোজিশন, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং রিসেন্ট ইভেন্ট। এই ধরনের প্যারাগ্রাফগুলো কম্পারিশনে থাকবে। তো এখানে টোটাল যে তোমরা 40 মার্ক দেখতে পাচ্ছ, এই 40 মার্কের যে সাজেশন সেটা আমি তোমাদের 100% করে দেবো। আর গ্রামার অংশের জন্য কী কী করতে হবে সেটাও আমি ভিডিও শেষের দিকে আলোচনা করতেছি। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে সিবি থাকতেছে 8 মার্ক। এই 8 মার্ক তোমাদের বাধ্যতামূলক পেতে হবে। এবং সিবি কীভাবে লিখতে হয়, অর্থাৎ একটা সিবি তোমরা মুখস্থ করলে কিন্তু একাধিক সিবি তোমরা লিখতে পারবে। অতি শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। এখানে দেখো নিউজ রিপোর্টার রয়েছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, প্রাইমারি টিচার, ইংলিশ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার। ইংলিশ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার এটা কোনো না কোনো বোর্ডে আসবেই, আমি তোমাদের বলে রাখলাম কোনো না কোনো বোর্ডে ইংলিশ টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার এটা আসবেই। একই সঙ্গে কাস্টমার ম্যানেজার, একই সঙ্গে মার্কেটিং অফিসার, জুনিয়র মার্কেটিং, অ্যাকাউন্টিং অফিসার এবং সেলসম্যান। তো এখানে যে চারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের যে কোনো একটা বোর্ডে আসবে। হয় মার্কেটিং অফিসার আসবে, না জুনিয়র মার্কেটিং আসবে, না অ্যাকাউন্টিং অফিসার আসবে, না সেলসম্যান আসবে। এই চারটার মধ্যে যে কোনো একটা আসবে। একই সঙ্গে কেশিয়ার, জিএম ব্যাংক, ইটিসি। এখানে কেশিয়ার, জিএম ব্যাংক বা অন্য অন্য ব্যাংকের নাম দিয়ে এখানে যে কোনো একটা বোর্ডে আসবে। অর্থাৎ কেশিয়ার, জিএম ব্যাংক নিয়ে একটা কিন্তু সিবি তোমাদের 100% যে কোনো একটা বোর্ডে আসবে। আমি তোমাদের বলে রাখলাম এখান থেকে প্রাইমারি টিচার, ইংলিশ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা মার্কেটিং অফিসার, জুনিয়র মার্কেটিং, অ্যাকাউন্টিং অফিসার, সেলসম্যান, এগুলোর মধ্যে অথবা কেশিয়ার, জিএম ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের তোমাদের সিবি আসবেই আসবে, আমি তোমাদের বলে রাখলাম। একই সঙ্গে জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, আইটি অফিসার এলা আসার সম্ভাবনা রয়েছে খুবই কম। একই সঙ্গে কম্পিউটার অপারেটর, কম্পিউটার প্রোগ্রামার, এই দুটার মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে সিবি থেকে তোমরা যেগুলো পড়বা, অর্থাৎ এখানে যতগুলো সিবি রয়েছে প্রত্যেকটা সিবি যদি তোমরা মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। তো আমি তোমাদের অতি শীঘ্রই একটা সিবি দেবো, একটা সিবি মুখস্থ করলে তোমরা অনায়াসে এখানে যতগুলো সিবি লেখার সিস্টেম রয়েছে ব্যাগগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অতি শীঘ্রই আমি তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দেবো। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ফর্মাল লেটার। তো ফর্মাল লেটার যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমপ্লেন লেটার আসবে না বা নোটিশ আসবে না। যদি তোমাদের নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু কমপ্লেন লেটার আসবে না বা ফর্মাল লেটার আসবে না। যদি কমপ্লেন লেটার আসে সেক্ষেত্রে কিন্তু নোটিশ আসবে না, তোমাদের ফর্মাল লেটারও আসবে না। এই জন্য তিনটাই তোমাদের পড়তে হবে। এখন কোন বোর্ডে কোনটা আসবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তো ফর্মাল লেটার এখানে দেখো, ফর্মাল লেটার হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি, টেস্টিমোনিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলো হচ্ছে নিজস্ব, অর্থাৎ তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে এই ধরনের ফর্মাল লেটারগুলো তোমরা কীভাবে লিখবে অতি শীঘ্রই ভিডিও দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা। একই সঙ্গে ক্যান্টিন, কমন রুম সেটিং, ফুলফিল স্টুডেন্টশিপ, একই সঙ্গে স্কুল লাইব্রেরি ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর, স্কুল হোস্টেল, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ল্যাবরেটরি সেটিং আপ, একই সঙ্গে কমন রুম ফ্যাসিলিটিস। একই সঙ্গে এখানে দেখো কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি, সঙ্গে এখানে ফ্লড অ্যাফেক্টেড পিপল। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে ফর্মাল লেটারগুলো রয়েছে যেমন ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, একসঙ্গে ফুলফিল স্টুডেন্টশিপ, এই ধরনের ফর্মাল লেটারগুলো হচ্ছে নিজস্ব, অর্থাৎ নিজের প্রয়োজনের ক্ষেত্রে। আর বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সকল শিক্ষার্থীর প্রয়োজনে। এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে তো কীভাবে ফর্মাল লেটার লিখতে হয়, অতি শীঘ্রই তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হবে। আমাদের ইতিপূর্বে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো।
তো আমি তোমাদের বললাম কিভাবে তোমরা লিখবা, অর্থাৎ একটা মুখস্থ করলে একাধিক কিন্তু লেখা যায়। এর ফরম্যাট কিন্তু রয়েছে, অতি শীঘ্রই কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তো এখানে যে ফর্মাল লেটারগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো বেশি করে পড়বে। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কমপ্লেন লেটার। এখন কোন বোর্ডের যে কমপ্লেন লেটার আসবে সেটা কিন্তু বলা যায় না, তোমাদেরও কিন্তু পড়তে হবে। এখন যে কোনো বোর্ডে আসতে পারে কমপ্লেন লেটার। এখন কমপ্লেন লেটার হয়তো মেয়রের কাছে আসতে পারে, কাউন্সিলের কাছে আসতে পারে, চেয়ারম্যানের কাছে আসতে পারে, টিউনোর কাছে আসতে পারে, অথবা পুলিশের কাছে আসতে পারে, বা হেডমাস্টারের কাছে আসতে পারে। যে কোনো প্রকারের কমপ্লেন লেটার আসতে পারে। আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো কমপ্লেন লেটার লেখার একটা সুন্দর নিয়ম রয়েছে। নিয়ম দিয়ে আমি সরাসরি হাতে কলমে তোমাদের ভিডিও দেবো, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তো এখানে কমপ্লেন লেটার দেখো, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, আনহাইজিনিক কন্ডিশন, ট্রাক অ্যাডিকশন, হাইজ্যাকিং, টিনেজ গ্যাং, ড্যামেজ রোড, ওয়াটার সাপ্লাই, মিসিং গুডস। একই সঙ্গে মানে আরও যে ধরনের কমপ্লেন লেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে পারে। এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসে। তোমরা এই কয়েকটু দেখে নিবে। আর যে কোনো ধরনের কমপ্লেন লেটার আসুক না কেন, তোমরা কিন্তু একটা মুখস্থ করবে, সবগুলো তোমরা লিখতে পারবে। তো এই কয়টা তোমরা ভালো মতো দেখে নেবে। একই সঙ্গে এখানে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, দেখো নোটিশের এখানে দেখো নোটিশ অ্যাবাউট ক্লোজিং স্কুল, একই সঙ্গে উইন্টার ভ্যাকেশন, একই সঙ্গে রমাদান ভ্যাকেশন, একই সঙ্গে এটা না আসার সম্ভাবনা রয়েছে, মুজিবের আসার সম্ভাবনা নাই। একই সঙ্গে স্টাডি ট্যুর 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্স ডে এবং কালচার ফাংশন। তো এই যে নোটিশগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু নোটিশ আসে। এখন নোটিশ কি, নোটিশ তোমাদের স্কুলে যে আমরা নোটিশ বোর্ডে লেখা থাকে না যে আজকে স্কুল বন্ধ বা কালকে ছুটি থাকবে, এই যে নোটিশ, এই নোটিশটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই নোটিশটা তোমরা কীভাবে লিখবে সেটা কিন্তু আমি অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখানে যে নোটিশগুলো রয়েছে এই নোটিশগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরও অন্যান্য যে প্রকার নোটিশ আসছে না কেন, তোমাদের যে একটা পেজ আমি দেখাবো সেটা মুখস্থ করলে তোমরা সকল ধরনের নোটিশ কিন্তু লিখতে পারবে। একই সঙ্গে এখানে কিন্তু তোমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, দেখো প্যারাগ্রাফ এখানে দেখো প্রাইস সেক, ট্রি প্লান্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ বুক ফেয়ার, ডিফরেস্টেশন রোড, অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, এই স্টেট হকার, ভিলেজ ফেয়ার, একই সঙ্গে এক্সপিরিয়েন্স, ট্রাফিক জ্যাম, একই সঙ্গে ট্রাফিক জ্যাম দেখো, এই স্কুল ম্যাগাজিন, ইউ স্কুল লাইব্রেরি, দ্য লাইফ অফ ফার্মার, একই সঙ্গে লোড শেডিং, এ ডে লেবার, আর্লি রাইজিং, একই সঙ্গে মোবাইল ফোন। তো এখানে যে তোমাদের প্যারাগ্রাফগুলো তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে যে তোমরা যেভাবে প্যারাগ্রাফ লিখবা সেম একই প্রসেসে কিন্তু তোমাদের এখানে প্যারাগ্রাফগুলো লিখতে হবে। এখানে আলাদাভাবে লিখতে হবে এমনটা নয়। এই ধরনের প্যারাগ্রাফগুলো এখান থেকে আসবে, তোমাদের দেখিয়ে দেবো, একটা প্যারাগ্রাফ দেখিয়ে দেবো যথেষ্ট। একই সঙ্গে নিশ্চয়ই তোমরা একটু লক্ষ্য করো, এখানে রাইটিং কম্পোজিশন, এটা কিন্তু তোমাদের রচনামূলকভাবে লিখতে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশান দিতে হবে। একই সঙ্গে এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এটা লিখতে হবে। যেমন এখানে দেখো সোশ্যাল সার্ভিস, ফেভারিট হবি, ফিজিক্যাল এক্সারসাইজ, এম লাইফ বা ফিউচার লাইফ, রিডিং নিউজ পেপার, জার্নি বাই বোট, ট্রেন, ইটিসি, ফেভারিট গেম, একই সঙ্গে তোমার ট্রি প্লান্টেশন। এই ধরনের কিন্তু আসে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো কিন্তু আসতে পারে, কারণ এই ধরনের কম্পোজিশনগুলো আসে এখানে 12 মার্ক। এখানে টোটাল কিন্তু তোমাদের আগে তোমরা যেভাবে প্যারাগ্রাফ লিখবে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলো তোমরা যেভাবে লিখবে এক ঢালা, এটা কিন্তু এক ঢালা লেখা যাবে না, এটা অবশ্যই তোমাদের প্যাসেজ করতে হবে, প্যাসেজ করে লিখতে হবে, অর্থাৎ স্টেপ দিয়ে তোমার লিখতে হবে। তাছাড়া কিন্তু এখানে শিক্ষক তোমাদেরকে নম্বর দেবে না। তো এগুলো তোমরা কীভাবে লিখবে সেটা কিন্তু আমি অতি শীঘ্র ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সকল সেক্টরে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার অংশ রয়েছে এখানে কেউ তোমাদের কমন দিতে পারবে না, এখানে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার অংশ রয়েছে, গ্রামার অংশ যদি তোমরা বোঝো তাহলে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। যদি মনে করো যে গাইড দেখে, বই দেখে, সাজেশন দেখে আমি মুখস্থ করে যাব, কখনোই তোমরা পূরণ করতে পারবে না, কখনোই তোমরা লিখতে পারবে না। এটার জন্য বাধ্যতামূলক তোমাদের গ্রামার শিখতে হবে। এই জন্য আমি তোমাদের বলবো, তোমাদের যে গ্রামার রয়েছে টেস্ট পেপারগুলো তোমরা দেখবা, বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখবা, প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্র তোমরা দেখবা। বিশেষ করে তোমাদের যে গ্রামার টেস্ট এক্সামগুলো রয়েছে তোমাদের বোর্ডের, তোমাদের গাইডের, সেই গাইডের টেস্ট এক্সামগুলো তোমরা দেখবা, নিয়মগুলো বিশেষ করে নিয়মগুলো তোমরা দেখবা, তাহলে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা লিখতে পারবা। তাছাড়া লেখা কোনোভাবেই সম্ভব নয়। যদি তোমরা মনে করো যে মুখস্থ করে গিয়ে লিখবো, কখনোই সম্ভব নয়, কারণ গ্রামাংশ কখনো মুখস্থ করে হয় না, তোমাদের নিয়ম জানতে হয়। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।